এসএসসি 2027 পরীক্ষার্থীরা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে যদি তোমার হাতে খুব বেশি সময় না থাকে তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। কারণ এই ভিডিওতে আমি পুরো বই বিশ্লেষণ করে দেখাবো কোন অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন অধ্যায় থেকে সিকিউ আসার সম্ভাবনা বেশি, কোন অধ্যায় থেকে কতটি এমসিকিউ আসতে পারে, আর কোন অধ্যায়গুলো শেষের দিকে পড়লেও চলবে আবার না পড়লেও চলবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য। আমি এসএসসি 2027 আইসিটি বিষয়ের একটি প্রিমিয়াম ফাইনাল সাজেশন তৈরি করেছি। তোমরা এখানে পিডিএফটি দেখতে পাচ্ছ। এই সাজেশনটি অনেক সময় নিয়ে পূর্ববর্তী বোর্ড প্রশ্ন, গুরুত্বপূর্ণ টপিক এবং পরীক্ষার ধরন বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। এতে এমন প্রশ্নগুলো রাখা হয়েছে যেগুলো পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ এই সাজেশন ভালোভাবে অনুশীলন করলে তোমার প্রস্তুতি আরো শক্তিশালী হবে। তোমাদের মূল পাঠ্য বই এবং এই সাজেশনটি ফলো করতে পারলে এখান থেকেই তোমাদের শতভাগ কমন পড়বে ইনশাআল্লাহ। যারা এই পিডিএফ সাজেশনটি সংগ্রহ করতে চাও তারা মাত্র 50 টাকা দিয়ে এটি সংগ্রহ করতে পারবে। ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই সরাসরি পিডিএফ পাঠিয়ে দিব। আর শুধু আইসিটি নয়, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সহ প্রতিটি বিষয়ের ফাইনাল সাজেশন ধাপে ধাপে প্রকাশ করা হবে। নতুন সাজেশন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই আমি তোমাদেরকে জানিয়ে দিব। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। তো এবার আসি তোমাদের মূল বিষয়ে। প্রথমে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরীক্ষার কাঠামো দেখে নেই। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন থাকবে 8টি, উত্তর করতে হবে 5টি, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি, উত্তর দিতে হবে 10টির, এমসিকিউ প্রশ্ন থাকবে 30টি, উত্তর দিতে হবে সবগুলো। এবার আসি তোমাদের অধ্যায় বিশ্লেষণে। এখানে স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছ সেখানে প্রতিটি অধ্যায়ের পাশে স্টার দেওয়া আছে। এই স্টার অনুযায়ী অধ্যায়গুলোর গুরুত্ব নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ তোমাদের জন্য এবছর কোন কোন অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো মাঝারি গুরুত্বপূর্ণ এবং কোনগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এগুলো চিহ্নিত করা আছে। এই স্টার রেটিং তোমার প্রস্তুতিকে আরো সহজ করে দিবে। এবার আসি তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশনে। প্রথমেই দেখো তোমাদের প্রথম অধ্যায় রয়েছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। এটি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটি। এখান থেকে সিকিউ একটি আসার সম্ভাবনা বেশি, এমসিকিউ 2 থেকে 3টি আসতে পারে। এরপর আসি তোমাদের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা। এখান থেকে সরাসরি সিকিউ আসার সম্ভাবনা তুলনামূলক কম, তবে এখান থেকে এসকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে এবং এই অধ্যায় থেকে একটি বা দুটি এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখি তোমাদের তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডল। এখান থেকে একটি সৃজনশীল আসতে পারে আর এমসিকিউ 2 থেকে 3টি আসতে পারে। এরপর তোমাদের চতুর্থ অধ্যায় বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু। এখান থেকে একটি সিকিউ আসতে পারে, একটি বা দুটি এমসিকিউ ও এসকিউ আসতে পারে। তারপর তোমাদের পঞ্চম অধ্যায় বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, এমসিকিউ প্রশ্ন 2 থেকে 3টি আসতে পারে এবং এখান থেকে একটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আসি তোমাদের ষষ্ঠ অধ্যায়ে রাষ্ট্র, নাগরিকতা ও আইন। এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং 2 থেকে 3টি এমসিকিউ প্রশ্ন আসতে পারে এবং এখান থেকেও একটি বা দুটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এরপর আসি তোমাদের সপ্তম অধ্যায়ে বাংলাদেশের সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা। এখান থেকে একটি প্রশ্ন আসতেও পারে আবার নাও আসতে পারে, কিন্তু এখান থেকে একটি বা দুটি এমসিকিউ আসবেই। এরপরে আসি তোমাদের অষ্টম অধ্যায়ে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা। এখান থেকেও একটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং এমসিকিউ এর ক্ষেত্রে একটি বা দুটি আসতে পারে। এরপরে আসি তোমাদের নবম অধ্যায়ে জাতিসংঘ ও বাংলাদেশ। এখান থেকে প্রতি বছর একটি প্রশ্ন আসেই, কিন্তু এবছর একটি বা দুটি প্রশ্ন আসতে পারে। এছাড়া এমসিকিউ এর ক্ষেত্রে একটি বা দুটি এবং সংক্ষিপ্ত প্রশ্ন একটি বা দুটি আসতে পারে। এরপরে তোমাদের দশম অধ্যায় বাংলাদেশের সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখান থেকে 2 থেকে 3টি এমসিকিউ প্রশ্ন এবং এসকিউ প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। এই অধ্যায়টি ভালোভাবে পড়ে যাবে। এরপরে আসি তোমাদের একাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনৈতিক প্রকৃতি। এখান থেকেও একটি প্রশ্ন আসতে পারে এবং একটি বা দুইটি সিকিউ এবং এসকিউ আসতে পারে। এরপরে তোমাদের অধ্যায় 12 বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা।
এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসতে পারে, আবার নাও আসতে পারে, এবং এমসিকিউ প্রশ্ন একটি থাকবে। এরপরে দেখো তোমাদের 13তম অধ্যায়, বাংলাদেশের পারিবারিক কাঠামো ও সামাজিকীকরণ। এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা কম, এরপরও বোর্ড চাইলে দিতে পারে, এবং এখান থেকে একটি এমসিকিউ এবং একটি এসকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। এরপরে তোমাদের 14তম অধ্যায়, বাংলাদেশের সামাজিক পরিবর্তন। এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসতেও পারে, আবার নাও আসতে পারে, কিন্তু এখান থেকে 2 থেকে 3টি এমসিকিউ প্রশ্ন থাকবেই এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। এরপরে আসি তোমাদের 15তম অধ্যায়, বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার। এখান থেকেও সিকিউ আসার সম্ভাবনা কম, তবে একটি এমসিকিউ আসতে পারে এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে। যাদের হাতে সময় কম তারা প্রথমে 30 স্টার অধ্যায়গুলো শেষ করবে, এরপরে 2 স্টার অধ্যায়গুলো পড়বে এবং সবশেষে 1 স্টার অধ্যায়গুলো রিভিশন করবে। এভাবে প্রস্তুতি নিলে কম সময়ে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। তবে কারো যদি হাতে সময় একদম কম থাকে তাহলে সে 1 স্টার অধ্যায়গুলো বাদ দিতে পারে। তবে মনে রাখবে, এটি সম্ভাব্য বিশ্লেষণ মাত্র। বোর্ড যে কোনো অধ্যায় থেকেই প্রশ্ন করতে পারে, তাই সুযোগ থাকলে পুরো বই একবার শেষ করার চেষ্টা করবে। অন্তত একবার এমসিকিউ এর জন্য রিডিং পড়ে যাবে। ভিডিওটি শেষ করার আগে আবারও তোমাদেরকে এসএসসি 2027 এর আইসিটি বিষয়ের এই প্রিমিয়াম সাজেশনটি দেখিয়ে দিচ্ছি। তোমাদের যাদের এই সাজেশনটি লাগবে অবশ্যই ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। যারা এই পিডিএফ সাজেশনটি সংগ্রহ করতে চাও তারা মাত্র 50 টাকা দিয়ে সংগ্রহ করতে পারবে। ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই সরাসরি পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও আর কোন বিষয়ে সাজেশন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং প্রজ্ঞা এডু পরিবারের সঙ্গে যুক্ত থাকবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।